হ্যালো ফ্রেন্ডস, এই আসনটি তৈরির জন্য আমি বাম দিক থেকে 30টার মতো ঘর ছেড়েছি। ঘর ছেড়ে আমি একটি ঘরের উপরে ছুঁচটি তুললাম এবং যে ঘরটিতে ছুঁচটি তুললাম সেই ঘরটিকে নিয়ে আমি উল দেখা যায় এবং সাদা ঘর 5টি ঘর নেব। 5টি ঘর নেবার পর দ্বিতীয় লাইনে বা বাম সাইডে আমি 3টি করে ঘর নিয়ে উল দেখা যায় এবং সাদা ঘর নিয়ে 3টি করে ঘর নিয়ে আমি এখানে লাইনগুলো তৈরি করব। তো দেখুন এইভাবে লাইনগুলো তৈরি হবে। এইভাবে আমি বরাবর 23 নাম্বার লাইন তৈরি করে যাব। তো যেই লাইনটিতে তুললাম সেই লাইনটি এবং মিডিলের লাইন, দুটো লাইন বাদ দিলে আমার মিডিলে 21টি লাইন দাঁড়াবে। দেখুন আমার 22টি লাইন তৈরি হয়ে গেছে। 23 নাম্বার লাইনে আমি 3টি ঘর নেব না, আমি উল দেখা যায় সাদা ঘর নিয়ে মোট 5টি ঘর নেব। 5টি ঘর নেবার পর আমি আবার বাম সাইড থেকে ডান সাইডে এইভাবে আমি লাইনগুলো আবার তৈরি করব। তো মিডিলের লাইনটিকে নিয়ে আমি আবার 23টি লাইন তৈরি করব। 23টি লাইন তৈরির পর আবার ডান সাইড থেকে বাম সাইডে তৈরি করব। এইভাবে এক একটি চৌকো ঘরের অর্ধেকখানা অংশ তৈরি হবে। দেখুন এখানেও মিডিল থেকে 22টি ঘর তৈরির পর 23 নাম্বার লাইনে আমি আবার 5টি ঘর নেব, উল দেখা যায় সাদা ঘর। 5টি ঘর নিয়ে আবার ডান দিক থেকে বাম দিকে আমি 3টি করে ঘর নিয়ে লাইনগুলো তৈরি করে আসব। তারপর যখন আর এক পাশ তৈরি করব, অর্ধেকটা অংশ আবার যখন তৈরি করব, তো তখন এই যে 5টা ঘর দেখতে পাচ্ছেন, 5টা ঘর নিয়ে লাইনটি তার উপরের ঘরটিতে আমি ছুঁচটি তুলব। ছুঁচটি তুলে আমি বাম দিক থেকে ডান দিকে 3টি করে ঘর নিয়ে ওই একই পদ্ধতিতে লাইন তৈরি করব। এইভাবে ঘরের অর্ধেকটা অংশ তৈরি হবে। বাকি অর্ধেকটা অংশ তৈরির পর আমার ঘরটি কমপ্লিট হবে। তো এখানেও এই লাইনটিকে নিয়ে আর আমি 23টি ঘর তৈরি করব। তো আবার এই লাইনটি মানে যেখানে তুললাম সেই লাইনটি এবং মিডিলের লাইনটি বাদ দিলে আমার 21টি লাইনই এখানে হবে। তো এইভাবে আবার তৈরির পর আমি আবার ডান সাইড থেকে বাম সাইডে তৈরি করার পর দেখুন এইভাবে তৈরি করলাম। 22 নাম্বার লাইন তৈরি হয়েছে। 23 নাম্বার লাইনে আমি লাইন তৈরি করব না। তো প্রথমে যে মিডিলের লাইনটি তৈরি হয়েছিল তার ভেতর দিকে আমি এইভাবে সেলাই করে নেব। সেলাই করে নেবার পর আমি আবার বাম দিক থেকে ডান দিকে ওই একই পদ্ধতিতে দ্বিতীয় ঘরের জন্য লাইনগুলো তৈরি করব। ফুল তৈরির জন্য এখান থেকে দেখুন 9টি ঘর গুনব। 9টি ঘর গুনে আমি 9 নম্বর ঘর থেকে দেখুন এই ঘরটিকে নিয়ে আমি নিচের দিকে 5টি ঘর গুনব। 5টি ঘর গুনে 5 নাম্বার ঘরের উপরে এইভাবে আমি ছুঁচটি তুললাম। তুলে আমি মিডিলে 3টি ঘর বাদ দেব। দেখুন 3টি ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে এইভাবে তুলব। তুলে আবার ওই লাইনে যে প্রথম ঘরটিতে তুলেছিলাম সেই ঘরে এইভাবে তুলব। এভাবে একটি লাইন তৈরি হলো। দ্বিতীয় লাইনে নিচের দিকে একটি ঘর বাড়াবো, আবার মিডিলে 3টি ঘর ছাড়বো। 3টি ঘর ছেড়ে 4 নাম্বার ঘরে তুললাম। তুলে আবার মিডিলে একটি ঘর ছাড়বো, একটি ঘর ছেড়ে আমি আরেকটি ঘরে তুলব। তুলে আবার ওই লাইনেই আমি আবার বুনে যাব। এইভাবে দ্বিতীয় লাইন তৈরির পর তৃতীয় লাইনের ক্ষেত্রে আবার একটি ঘর বাড়িয়ে দেব। মিডিলে 3টি ঘর ছেড়ে 4 নাম্বার ঘরে তুলব। তুলে আবার মিডিলে 3টি ঘর ছেড়ে 4 নাম্বার ঘরে তুলব। এইভাবে আমি ঘরের মিডিল অবধি লাইনগুলো তৈরি করব।
দেখুন আমার 8 নাম্বার লাইন অবধি তৈরি হয়ে গেছে। আমি 9 নাম্বার লাইন তৈরি করছি এবং 9 নাম্বার লাইনটি আমার ফুলের মিডিল লাইন হবে। এক একটি ফুলের আমার মিডিল লাইন 9 নাম্বার লাইনটি হবে। 9 নাম্বার লাইনটি বোনার পর আমি আবার দেখুন 9টি লাইন তৈরি হয়ে গেছে। আবার 8 নাম্বার লাইন থেকে এইভাবে আমি একটি করে ঘর কমাবো এবং এইভাবে আমি তৈরি করব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। এক একটি ফুলের পাপড়ির লাইনের সংখ্যা এখানে আমার 17টি করে হবে। 9 নাম্বার লাইনটি মিডিল লাইন হবে এবং এক একটি ফুলের এইভাবে এই ফুলের লাইনের সংখ্যা আমার 17টি করে হবে। এইভাবে আমি চারপাশে 4টি পাপড়ি কমপ্লিট করব। দেখুন একটি পাপড়ি কমপ্লিটের পর দ্বিতীয় পাপড়িটি তোলার জন্য এখানে তুললাম। এখানে তুলে আবার যথাক্রমে আমি মিডিলে 3টি ঘর ছাড়বো, 3টি ঘর ছেড়ে 4 নাম্বার ঘরে এইভাবে তুললাম। তুলে আবার ওই লাইনে আমি আবার 1 নাম্বার ঘরে তুলব। তুলে দ্বিতীয় লাইনটি যখন তৈরি করব তখন এইভাবে ভেতর দিকে লাইনে আমি তৈরি করব। আবার ওই লাইনে আমি আবার ঘুরে আসব। ঘুরে আসার পর 3 নাম্বার লাইনও ঠিক ওই একই পদ্ধতিতে তৈরি করব। এইভাবে ভেতর দিকের ঘরটিতে নিয়ে আমি লাইনগুলো তৈরি করব। আপনারা যখন ফুলের পাপড়িগুলো তৈরি করবেন তো প্রথম এই যে এক লাইন যে প্রথম আমি বুনছি, তো এই উলটাকে বাম হাত দিয়ে এইভাবে চেপে নেবেন। চেপে নেবার পর আবার ওই লাইনটা আবার বুনবেন, তাহলে এই যে উলটা মিডিলে কুঁচকে যাবে না। তো সেই জন্য আপনারা প্রথম লাইনের উলটি চেপে নেবেন। দেখুন আমি 9 নাম্বার লাইন এখানে তৈরি করছি। আমার প্রত্যেকটা মিডিলের লাইন আমার ঘরের মিডিলে তৈরি হবে। দেখুন আমার দ্বিতীয় পাপড়িটি প্রায় তৈরি হয়ে গেছে। তারপর তৃতীয় পাপড়িটি তৈরির সময় একটি ঘর নিচে এইভাবে এই ঘরটিতে তুললাম। ঠিক প্রথম পাপড়ি যেভাবে তৈরি করেছিলাম লাইনগুলো, সেইভাবে আমি আবার তৃতীয় পাপড়ির লাইনগুলো তৈরি করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। তো 3 নাম্বার যে আমি পাপড়িটি তৈরি করছি, তো 3 নাম্বার পাপড়িটির মিডিল লাইনটি কিন্তু আমার প্রথম যে পাপড়িটি তৈরি করেছিলাম তার মিডিল লাইনের যে ঘর, সেই ঘরটিকে নিয়ে আমার দেখুন এইভাবে এই ঘরটিকে নিয়ে আমার কিন্তু মিডিল লাইন কিংবা 9 নাম্বার লাইন তৈরি হবে। তারপর আবার 10 নাম্বার লাইন থেকে যথাক্রমে একটি করে ঘর কমিয়ে ঠিক প্রথম দ্বিতীয় যেইভাবে পাপড়িগুলো তৈরি করলাম সেইভাবে আবার পাপড়িগুলো আমি তৈরি করব। এভাবে আমার 3 নাম্বার পাপড়িটি তৈরি হবার পর 4 নাম্বার পাপড়িটিও ওই একই পদ্ধতিতে তৈরি করব। দেখুন এর পাশের ঘরটিতে এইভাবে তুললাম, আবার যে ঘরটিতে তুললাম সে ঘরটিতে বাদ দিয়ে মিডিলে 3টি ঘর ছাড়বো। 4 নাম্বার ঘরে এইভাবে তুললাম। তুলে ওই একই পদ্ধতিতে আমি 4 নাম্বার পাপড়িটি তৈরি করে আমার একটি ফুল আমি কমপ্লিট করব। এইভাবে প্রত্যেকটা ঘর ভরাট হবে। দেখুন আমার 4 নাম্বার পাপড়ির 8টি লাইন তৈরির পর 9 নাম্বার লাইনে এই ঘরটিতে তুললাম। এই ঘরটিতে তুলে ওই একই পদ্ধতিতে 9 নাম্বার লাইন কমপ্লিট করব। 9 নাম্বার লাইন কমপ্লিট করার পর আবার 10 নাম্বার লাইন 10 নাম্বার লাইন ফার্স্ট যে পাপড়িটি করেছিলাম তার এইভাবে ভেতর দিকে আমি আবার লাইনগুলো তৈরি করব। তারপরে আমি 4 নাম্বার পাপড়িটি কমপ্লিট করব। তো আপনাদের সুবিধার্থে আপনারা আসনটিকে ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারেন। এইভাবে এক একটি ফুল দিয়ে পুরো আসনটা তৈরি হবে এবং আসনটা তৈরির পর এই রকম দেখাবে।